নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন, মানসিক দিক থেকে সুস্থ রয়েছেন। আজকে এই ব্যক্তির হাতে বিশেষ কিছু রেখা নিয়ে আলোচনা করব। ব্যক্তির প্রশ্ন, রাজনৈতিক কেরিয়ার তার কেমন যাবে এবং তার পূর্বজন্মের যে কষ্ট, সেই জায়গা থেকে তিনি কীভাবে মুক্তি পাবেন এবং কোথাও না কোথাও যেটা সবার প্রশ্ন, আর্থিক উন্নতি, আর্থিক যোগ, সন্তানের উন্নতি, এই সমস্ত বিষয় নিয়ে ব্যক্তি কিন্তু প্রশ্ন করেছে। সেই সকল বিষয় আজকে পূর্ণ ধারণা একটা দেবো হাতের মধ্যে। আপনিও আপনার হাতের কিভাবে নিজের হাত নিজে দেখতে পারেন, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে লাস্ট পর্যন্ত অবশ্যই কিন্তু আপনারা শিখতে পারবেন। দেখুন, প্রথমেই যখন কোনো ব্যক্তির হাতে এরকম স্কোয়ারিশ হয়, তাহলে সেই ব্যক্তি কি হয়, সেই ব্যক্তির হাতে প্রচণ্ড অপরচুনিটি আসে, অনেক অনেক প্রচণ্ড পরিমাণে সুযোগ আসে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে, এই ধরনের হাতের পাম যাদের চওড়া হয় এবং কোথাও না কোথাও স্কোয়ারিশ শেপ হয়, তারা কিন্তু সেই সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে নিজের জীবনে উন্নতি করতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, যখন একটা ধনুষাকৃতি বা প্রায় সমান এটা শেপ তৈরি হয়, ব্যক্তি কিন্তু এনার্জেটিক হয়। কোথাও না কোথাও ব্যক্তির একই বিষয়, হাতে অনেক সুযোগের জায়গা থাকে, যে সুযোগগুলোকে সে কাজে লাগাতে পারে। এই সমস্ত কাজগুলো কিন্তু ব্যক্তি যখন এরকম ধনুষাকৃতির বা সোজা শেপ তৈরি হয়, সেটা কিন্তু তৈরি হয়, এই যোগটা কিন্তু তৈরি হয়। এবার আসবো আঙুলের বিচারে। এবার দেখুন, যখন কোনো ব্যক্তির হাতের আঙুলগুলি দেখুন খুব কম দেখা যায়, একটা সরু সরলরেখা যদি যে কোনো একটা আঙুলের মাথা থেকে টানা হয়, দ্বিতীয় আঙুলের তুলনায় প্রথম এবং তৃতীয় আঙুলের মধ্যে দেখুন দুটো আঙুলে কিন্তু সমান। এই একটুখানি সূর্য পর্বত উঠে রয়েছে, যদি সূর্য পর্বত একটু উঠে থাকে, তাহলে কিন্তু জেনে রাখবেন এই ব্যক্তির রিস্ক টেকিং নেচার কিন্তু খুব বেশি থাকবে। পকেটে 5 টাকা থাকলে 50,000 টাকার রিস্ক নেওয়ার মতো ক্ষমতা রাখবে ব্যক্তি। আর যখন এরকম পৌঁছায় না, ছোটো আঙুলটা 3rd phalange পর্যন্ত যখন পৌঁছায় না, আমরা বারবার বলি বুধ পর্বত, যখন বুধের আঙুল সম্পূর্ণভাবে কিন্তু এটা পৌঁছায়নি, ডকুমেন্টেশন, ফাইলিং, জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা, স্মৃতিশক্তি, মানি ম্যানেজমেন্টটা কাজ করে না। মানি ট্রায়াঙ্গেল থাকলে সেই জিনিসটা কিন্তু কেটে যায়, কিন্তু স্মৃতিশক্তি এবং ডকুমেন্টেশন, ফাইলিং, জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যক্তি খুবই উইক হয়। আর বুধ পর্বতে সোজা চলে আসবো। বুধ পর্বত কিন্তু হচ্ছে হাতের এই জায়গাটা। বুধ পর্বত নিজের জায়গায় ব্যবস্থিত, অর্থাৎ বুধ পর্বতের কাজ কি? বুধ পর্বত কোথাও না কোথাও রাহুর একটা বড় ভূমিকা পালন করে। কিভাবে করে? বুধ পর্বত রাহুর এইভাবে ভূমিকা পালন করে, যখন কোনো ব্যক্তির হাতে বুধ পর্বত একটা নিজস্ব জায়গা নিয়ে থাকে, সেই ব্যক্তি কোনো মিটিংয়ে গেল, মিছিলে গেল, বা কোনো কোম্পানির কোনো বড় জায়গায় রয়েছে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু কোনো কথা বলতে ভোলে না বলতে কি, তার কিন্তু স্মরণশক্তিটা এমন তৈরি হয় যে সে কিন্তু সেই কাজটা, অর্থাৎ যে মিটিংয়ে গেছে তার উদ্দেশ্যটা কিন্তু পূরণ করে আসে। হাতের মধ্যে একাধিক রেখা ভালো বার্ধক্যের যোগ দেয়। হাতের সূর্য পর্বত এবং বুধ পর্বতের মধ্যিখানে ফিস চিহ্ন আপনাকে একটা এক্সট্রা জ্ঞানী, যে কোনো বিষয়ে সাধারণ জ্ঞানের একটা জায়গা তৈরি করে। এর সাথে সাথে যদি সূর্য পর্বতের এখানে একটা রেখা থাকে, সেই জ্ঞান থাকবে কিন্তু অপরের জন্য ইউজ হবে। এবং সেই জ্ঞান বিদ্যা রেখার সাথে সাথে যদি আর একটা পাশ দিয়ে রেখা থাকে, সেই ন্যূনতম জ্ঞানের প্রতি ব্যক্তির কিন্তু একটা অহংকার বোধ কাজ করবে। যখনই সূর্য পর্বতে বিদ্যা রেখার পাশে আরেকটি রেখা এরকম সাইড থেকে, এদিক থেকে অথবা এদিক থেকে তৈরি হবে, তখনই কিন্তু ব্যক্তির মধ্যে সেই জ্ঞান সম্পর্কে একটা অহংকার বোধ কাজ করবে। ব্যক্তি কীভাবে ব্যক্তি কীভাবে রাজনীতিতে ধরে রয়েছে, সেই বিষয়টা এবার দেখাবো। সেটা দেখতে গেলে আমাকে দেখতে হবে হচ্ছে এই পর্বতটি, যেটাকে আমরা বলি সূর্য পর্বত। সূর্য পর্বতে আপনি খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন, একটা সুন্দর, কোনো রকম কোনো কালির হাতের প্রয়োজনই নেই, একটা সুন্দর কিন্তু ফিশ শাইন রয়েছে। যেটুকুন দেখালাম সেটুকুনের মধ্যে ফিশ শাইনটা রয়েছে। এবার দেখুন, এই শাইনটাই কিন্তু ব্যক্তিকে এত সুন্দরভাবে তৈরি করেছে। যখনই ফিশ শাইনে একটা এরকম সুন্দর সামনের দিকে সুর তৈরি হয়,
ঠিক আছে, তখনই কিন্তু, এবং যত ছোট হয় তখনই কিন্তু এই ব্যক্তির উন্নতি হয়। আরেকটি আছে ফিশ সাইন, এখানে তৈরি হয়েছে বড়, যেটা বলা যায় এটা মান সম্মান যশ খ্যাতির জায়গা তৈরি করে। সূর্য পর্বতে অল ওভার ফিশ সাইন সব চিহ্নের থেকে ভালো চিহ্ন। আপনার যত টাকাই জড়িয়ে থাকুক, যত সমস্যার মধ্যেই পড়ে থাকুন, আপনাকে একদিন হঠাৎ করে কাঙাল থেকে রাজা করে দেবে এই রেখা। এর সাথে সাথে যখন নিম্নগামী আমাদের হার্ট লাইনের সঙ্গে সূর্য পর্বতের কোনো রেখা যুক্ত হয়, সেই ব্যক্তি সাধারণত সরকারি জায়গায় যুক্ত থাকে এবং কোথাও না কোথাও সরকারি কর্মের সাথে যুক্ত থাকে। যেহেতু রুলিং পার্টির তিনি নেতৃত্ব, তাই অবশ্যই সেই জায়গায় সেই সরকারি সদস্য, সরকারি একটা পদ, সেগুলো কিন্তু ব্যক্তি কিন্তু পেয়ে থাকবে এবং পেয়েছেন। যেরকম আমি জানি, আমার পরিচিত ব্যক্তি তিনি কিন্তু পেয়েছেন। এবার আসবো সোজা শনি পর্বত। শনি পর্বত যথেষ্ট অবস্থিত ব্যক্তিকে খুব বেশি ভিজুয়াল করে তোলে, অর্থাৎ দূরদর্শী করে তোলে, যথেষ্ট স্পষ্ট, কোনো রকম কোনো খারাপ রেখা নেই, এবং লাক লাইন কোথাও না কোথাও এসে একদম শনি পর্বতে ঢুকে যায়। তো এই জায়গাটা যদি আমি দেখি, এটা কিন্তু একটা ভালো জায়গা। ব্যক্তির অ্যাকচুয়ালি উন্নতি দিনে দিনে অগ্রসর হবে, অর্থাৎ যত দিন যাবে ব্যক্তির কিন্তু অগ্রগতির দিকে যাবে, অবনতির দিকে নয়। শনি পর্বতে একটা ছোট্ট ফিশ সাইন দেখতে পাচ্ছি। এই ফিশ সাইন কিন্তু ব্যক্তিকে ধার্মিক করে তোলে। যখনই ঘুড়ির মতো বা ফিশের মতো একটা চিহ্ন তৈরি হবে শনি পর্বতে, অন্য কিচ্ছু দেয় না, ধর্ম সম্পর্কে একটা আলাদা নলেজ দেয়, ধর্ম সম্পর্কে একটা আলাদা ধারণা দেয়, ইষ্টের প্রতি অর্থাৎ নিজের পূজিত দেবতার প্রতি একটা আলাদা ফিলিংস কাজ করে, ঈশ্বরের জন্য কাঁদার মতো, চোখ দিয়ে জল ফেলার মতো একটা ফিল তৈরি হয়। আর কোথাও না কোথাও তাদের মনে হয় ঈশ্বরকে আমি দেখতে পাচ্ছি, ঈশ্বরকে আমি বুঝতে পারছি, ঈশ্বরকে আমি ফিল করতে পারছি, তিনিই আছেন, তিনিই সর্বে সর্বা, তিনিই সব কিছু করবেন, আমার জীবন তিনিই চালাবেন। এরকম একটা মেন্টালিটি কিন্তু এই ধরনের ব্যক্তিদের তৈরি হয়। এবার আসবো সোজা বৃহস্পতি পর্বত। বৃহস্পতি পর্বত যথেষ্ট ফ্ল্যাট, এবং এর সাথে সাথে যখন বৃহস্পতি পর্বতে একাধিক ঊর্ধ্বগামী রেখা থাকে, সেই ব্যক্তি কোনো দিন পড়ে না, এবং তার সাথে সাথে যদি স্কোয়ার শেপ তৈরি হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তি 36-এর মধ্যে অথরিটি পজিশানে যায়, যেটা ব্যক্তির হয়েছে। ব্যক্তির বর্তমান বয়স কিন্তু 54, সেটা হয়েছে অবশ্যই, আমি সেটা জানি, সেটা কথা বলেছি। মঙ্গল, বহির্মঙ্গল এবং অন্তর্মঙ্গল যখন এতটা চওড়া এবং নিজেদের জায়গায় অবস্থিত থাকে, বাইরের মঙ্গল যখন এতটা সুন্দর হয়, তখন যে কোনো ব্যক্তি বাইরের ব্যক্তির সঙ্গে যখন কমিউনিকেট করে, সেই ব্যক্তির সাথে সেই ব্যক্তির খুব প্রিয় হয়ে ওঠে, অর্থাৎ মন দিল জিতনে वाला होता है, দিল জিতনে वाला होता है ऐसा आदमी, এরকম একটা বিষয়। বহির্মঙ্গল যখন এতটা সুন্দর হয়, এতটা জায়গা এতটা ব্যবস্থিত হয়, আর অন্তর্মঙ্গল যখন এতটা ফুলে থাকে, অর্থাৎ রাবারের মতো, খুব মাথা গরম, উগ্রতা থাকে, এবং এর সাথে সাথে যখন রেগে যায় তখন কিন্তু মুখের ভাষা খারাপ হয়ে যায়। এটা কিন্তু ইন্ডিকেট করে, যখন এরকম আঙুলে করে টিপলে জায়গাটা যদি রবারের মতো মনে হয়, দেখুন দেখেই বোঝা যাচ্ছে, তাহলে কিন্তু এই যোগ তৈরি হয় মাথা গরম, কোথাও না কোথাও ফিজিক্যাল হয়ে পড়া। তার সাথে সাথে যদি এই দিক থেকে একটা রেখা মঙ্গলের দিকে ঢোকে আমাদের হার্ট লাইন থেকে, তাহলে সেটা কিন্তু মাঙ্গলিকের যোগ তৈরি করে, এবং তার সাথে সাথে এই মাথা গরমের যোগ কিন্তু তৈরি করে। এবার আসবো সোজা চন্দ্র পর্বত। চন্দ্র পর্বত দেখুন, চন্দ্র পর্বতে একাধিক একাধিক এই ধরনের রেখা, এগুলো কিন্তু ডিপ্রেশনের যোগের সাথে সাথে আপনার ভ্রমণ যোগকে তৈরি করে, আপনার বিদেশ যাত্রা, বিদেশ সেটেলমেন্ট বলবো না, বিদেশ যাত্রাকে তৈরি করে। বিদেশ যাত্রা কিন্তু ব্যক্তির হাতে রয়েছে। আর একাধিক রাহুর ক্ষেত্রে একাধিক স্কোয়ার তৈরি হয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা এই বিষয়টা হয়তো জানেন না, আমি কোনোদিন বলিনি, রাহু এবং চন্দ্রের মধ্যিখানে যখনই, যদিও কোনোদিন আসেনি, যখনই স্কোয়ারিশ শেপ তৈরি হয়, তখন কিন্তু এক্সট্রা ইন্ট্রোভার্ট, এবং তার সাথে সাথে কোথাও না কোথাও ব্যক্তির মধ্যে একটা নিজস্ব স্বাচ্ছন্দ্য সম্পর্কে একটা আলাদা ধ্যান ধারণা, একটা নিজস্ব আলাদা জগতের জায়গা, এবং তার সাথে সাথে নিজেকে চিরকুমার যেটাকে বলে সেটা করে রাখার চিন্তাভাবনা কিন্তু ব্যক্তির মধ্যে তৈরি হয়। এবার আসবো সোজা শুক্র পর্বত। শুক্র পর্বত যথেষ্ট ফ্ল্যাট, এবং শুক্র পর্বতে কোনো খারাপ রেখা নেই, শুধুমাত্র ঊর্ধ্বগামী রেখা রয়েছে। সেই রেখাগুলো যেগুলোকে ইন্ডিকেট করে, এই ধরনের শুক্র পর্বত আমি অনেক দিন পর দেখলাম, যেটা কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে লাইফ লাইন কিন্তু অনেকটা ঝুঁকে রয়েছে। শুক্র পর্বত অনেকটা জায়গা পেয়েছে, যেখানে চন্দ্র পর্বত জায়গা পায়নি। মায়ের দিক থেকে একটা, চন্দ্র পর্বত যেহেতু জায়গা পায়নি, তাহলে মায়ের দিক থেকে একটা কিন্তু সমস্যা, অর্থাৎ কম বয়সে হয়তো ব্যক্তির মা মারা গেছে, বা
কোথাও না কোথাও মায়ের স্নেহ না পাওয়া, এই জায়গাটা কিন্তু তৈরি হয়। আর শুক্র পর্বতে এত সুন্দর থাকা মানে লাক্সারিয়াস লাইফ লিডিং, ভালো থাকবো, ভালো পড়বো, লোককে ভালো রাখবো, বাড়ির লোককে ভালো খাওয়াবো, পড়বো, 4 চাকা 4 হুইলারে থাকবো, 4 হুইলার আছে ব্যক্তি, 4 হুইলারে চড়ার যে ইচ্ছা সেটা পূর্ণ হয়েছে। এবার আসবো সোজা আমরা 3টি মেন রেখা, অর্থাৎ হার্ট, ব্রেন অ্যান্ড লাইফ লাইন। এই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো নেক্সট ভিডিওয়ে। দেখা হচ্ছে ব্যক্তির হার্ট লাইন, ব্রেন লাইন এবং লাইফ লাইন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।